কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আজকে চার্জ গঠন করার কথা ছিল, কিন্তু চার্জ গঠন শেষ পর্যন্ত হলো না। কারণ 43 জন অভিযুক্তের মধ্যে বেশ কয়েকজন এলেও অনেকে অনুপস্থিত ছিলেন। কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আমরা তো অনেকদিন ধরেই সিবিআই যে ইনভেস্টিগেশন চালাচ্ছে, প্রায় 3.5 বছর ধরে চালাচ্ছেন, ওনারা এখনো ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি। তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করে। অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন তাদের কাছে এখনও সেই মতো নথিপত্র এসে পৌঁছায়নি, তাই বিচারক সব কিছু শুনে আগামী 3রা জুলাই পরবর্তী শুনানির নির্দেশ দেন। সকাল থেকে দেখা যায় অনুপ মাঝি অ্যালিয়াস লালা তিনি উপস্থিত হন, এর সাথে নীরদ মণ্ডল সহ বিকাশ মিশ্র প্রত্যেকেই আজকে আদালতে হাজির হন। আসানসোল আদালত থেকে মৈনাক মুখার্জি, সংবাদ প্রতিদিন .in।